আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আসলে আমি আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে। আজকের বিষয় থাকবে আমার সাধারণ জ্ঞান, যেখানে সাধারণ বিজ্ঞান ইনক্লুড থাকবে। অবশ্যই বিভিন্ন সময় আমি এটা ম্যানেজ করেছি। বিভিন্ন ব্যাটালিয়ান থেকে যারা নবীন সৈনিক থাকে তাদের কাছ থেকে টুকটাক করে প্রতিদিনই কোনো না কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে আমি এগুলো সাজেশন করেছি। এটা আছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, সুতরাং এটা ইফেক্টিভ হবে। এখানে আমরা আসলে দেখব যে সাধারণ জ্ঞানের কোন কোন বিষয়গুলো নিয়ে আমাদের ফোকাস করতে হবে এবং কোন কোন বিষয়ের উপরে মানে ক্রিটিক্যালি বা ট্রিকি কোশ্চেন থাকবে, সেটার কিভাবে প্রস্তুতি নেব সেই বিষয়ে। সাধারণত সাধারণ জ্ঞানে 10 মার্কসের প্রশ্ন থাকে, অনেক সময় 15 মার্কসের প্রশ্ন থাকে, বেশিরভাগ সময় 10 মার্কসের প্রশ্নই থাকে। আমরা নমুনা প্রশ্ন বিভিন্নভাবে দিব। আপনাদের যদি উপকার হয় অবশ্যই সাবস্ক্রাইব করে এইগুলো পেতে পারেন। তো আজকে আমি আসলে একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে লিখিত পরীক্ষা যদি কোনো ক্যান্ডিডেট ভালো করে, অবশ্যই সে সিলেকশনের জন্য এক ধাপে এগিয়ে থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রিটেনে ভালো করলেই কিন্তু ভালো কোর পাওয়া সম্ভব। আজকে দেখেন সাধারণ জ্ঞানের আমি একটু আলোচনা করি। এখানে দেখেন বাংলাদেশের আয়তন নিয়ে কথা বলছে। অবশ্যই বাংলাদেশের সার্বিক বিষয় নিয়ে অবশ্যই একটা ক্যান্ডিডেটকে ধারণা রাখতে হবে। এগুলো ভাইবা বোর্ডে আসতে পারে, ভাইবার সময় আসতে পারে। তারপরে বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম, এগুলো এরকম প্রশ্ন আসে অনেক সময়। ভারত বাংলাদেশের বর্ডার বা সীমান্ত নিয়ে আসতে পারে। এগুলো মোটামুটি সব কিছুই ধারণা রাখতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় কত সালে, এই বিষয়ে ধরেন অনেকবারই প্রশ্ন আসছে, ভাইবাগুলোতেও আসে। তারপরে মুদ্রা বিষয়ক অনেক প্রশ্ন আসে। এগুলো কমন কিছু ভালো ভালো দেশ বা ইম্পর্টেন্ট যেগুলো দেশ আছে সেগুলো নিয়ে শিখে রাখতে হবে। সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রধানকে, এটা তো কমন কোশ্চেন, এটা অবশ্যই করে। এটা আপনার একজন সাধারণ ক্যান্ডিডেটকেও জেনে রাখা উচিত। মুক্তিযুদ্ধ বিষয়ে অনেক ধরনের প্রশ্ন আসে, সেক্টর সম্পর্কে প্রশ্ন আসে, এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে আমার যেখানে যে বাহিনীতে আপনি ভর্তি হবেন সেই বাহিনীর স্লোগান কি, বর্তমান বাহিনী প্রধানকে, এইগুলো খেয়াল রাখতে হবে। তারপরে বিজ্ঞান থেকে দেখেন প্রশ্ন পড়ে যে আবিষ্কারক হিসেবে আবিষ্কারককে, অমুক বিষয়ের আবিষ্কারককে, এই যে পারমাণবিক বোমার আবিষ্কারক পড়ছে, এগুলো খেয়াল রাখতে হবে। রাজধানী বিষয়ক অনেক ধরনের প্রশ্ন আসে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে বিজ্ঞান বিষয়ের গভীর থেকে পানি কোন মৌল দিয়ে গঠিত, এরকম ধরনের জটিল প্রশ্ন অনেক সময় আসতে পারে। তো একজন ক্যান্ডিডেটকে অবশ্যই ভালো করতে হলে জেনারেল নলেজ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। সবচেয়ে বড় ব্যাপার, সিলেকশন পেতে যদি কোনো ক্যান্ডিডেট একটু চেষ্টা করে, আমার বিশ্বাস তার রিটেন ভালো হওয়া সম্ভব। তো একটা ক্যান্ডিডেট অনেক কষ্ট করে প্রিলি মেডিকেল বা প্রিলি ভাইভা করার পরে কিন্তু রিটেনে পরীক্ষা দিতে পারে। রিটেনে যদি কেউ ভালো করে, মোটামুটি কনফার্ম থাকা যায় যে তার সিলেকশন নিশ্চিত। সুতরাং লিখিত পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে, এটার কোনো বিকল্প নেই। আর লিখিত পরীক্ষা ভালো করলে কিন্তু সিলেকশনে আপনি এগিয়ে থাকবেন এবং ভালো কোর পাবেন। ভালো কোরের গুরুত্ব কতটুকু আমরা যারা মানে অন গ্রাউন্ডে বা ফিজিক্যালি চাকরি করে আসছি তারা খুব ভালো জানি। শেষ কথা বলবি যে আশা করি আজকের আলোচনা অবশ্যই আপনাদের একটু হলেও উপকার হবে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে। সুতরাং অবশ্যই রেগুলার পড়াশোনা করবেন, সঠিকভাবে শৃঙ্খলিত জীবনযাপন করবেন। তারপরে আত্মবিশ্বাস আপনাকে অবশ্যই রাখতে হবে। সব মিলিয়ে আমার ভিডিওটা যদি ভালো লাগে, মনে করেন যে উপকার পাবেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। দেন হচ্ছে এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আমি এরকম নমুনা প্রশ্ন অনেকগুলো দিব, যাতে আপনারা এগুলো পেয়ে যেতে পারেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসারের লিখিত পরীক্ষার প্রশ্ন দিব, আইসিএসবি ক্লিয়ারেন্স নিয়ে দিব। দেন হচ্ছে আমি এইসি যেটা আর্মি এডুকেশন কোর আর এডুকেশন জেসিও নিয়ে দিব। অনেক সৈনিক আছে যারা আসলে দিতে চান পরীক্ষা, কিন্তু তারা আসলে জানে না যে কিভাবে আর্মি এডুকেশন করে রিটেন অ্যালাউ হতে হয়, কীভাবে ক্লিয়ার হতে হয়। যেহেতু আমি একটা এক্সপিরিয়েন্স আছে এবং আমি ভাইভা পর্যন্ত গিয়েছি, সুতরাং এটার বিষয়ে আমি নেক্সট আমি একটা ভিডিও দিব। আজকে এই পর্যন্তই রাখবো। একটা কথা সবসময় বলি যে সেনাবাহিনী আসলে একটা গর্বিত জীবন। যারা মানে দেশের জন্য গর্বিত, দেশের এই সেবা করতে চান, গর্বিত সদস্য হতে চান, তাদের জন্য অবশ্যই লিখিত পরীক্ষা ভালো ফল করা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। অনেক
ক্যান্ডিডেটই আছে যে লিখিতকে গুরুত্ব দেয় না। আসলে তাদের জন্য আমার কথা হচ্ছে তারা ভুল পথে আছে। আসলে সিলেকশন পেতে হলে অবশ্যই রিটেনে ভালো করতে হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।